সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র রজব মাসের আজকের প্রথম জুমাতে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 2, 3, 4, 5 এই 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত জুমাতে আমরা 2 নং আয়াতের অর্ধেক অংশে প্রথম অংশ আলোচনা আমরা করেছি। আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে বলার তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাবার পরিচালনা করার তৌফিক দিন, আমিন। গত জুমাতে 2 নং আয়াতের আলোকে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে মানুষকে সুপ্রতিষ্ঠিত কিছু শব্দের মাধ্যমে, স্পষ্ট কিছু বক্তব্যের মাধ্যমে এবং ভয়ঙ্কর কিছু কথার মাধ্যমে জাহান্নাম থেকে সতর্ক করেছেন। কাইয়িমান লিয়ুনজিরা বা'সান শাদীদান, মানুষকে কঠিন ভাষায়। আমি বলেছিলাম যে এই কথা কাউকে সতর্ক করার জন্য শব্দ চয়ন কঠিন না করলে সে সতর্ক হয় না। মিষ্টি কথায় কাউকে শাসন করা যায় না। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে গোটা জাতিকে সতর্ক করেছেন, যারা কোরআনকে গ্রহণ করে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গ্রহণ করে নাই, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী নয়, এমন ব্যক্তিদেরকে তিনি কোরআনের মাধ্যমে সতর্ক করেছেন বা'সান শাদীদান মিন লাদুনহু, তার পক্ষ থেকে কঠিন কঠিন শব্দের মাধ্যমে। আবার যেখান থেকে আমরা আজকে আলোচনা করব, ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, যে সমস্ত মুমিনরা ঈমান এনেছেন এবং সৎ কাজ করেছেন, এই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে উত্তম পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উত্তম পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। আর সেই পুরস্কারটা কি? 3 নম্বর আয়াতে বলতেছেন মাকিসিনা ফীহি আবাদা, আর সেই উত্তম পুরস্কারটা চিরকালের জন্য স্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যদি সেই আজরান হাসানা সেদিকে আসি, তাহলে আমরা দেখব আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় মুসলমানদেরকে, ঈমানদারদেরকে এই সুসংবাদ দিয়েছেন। আজরান হাসানা বলতে আল্লাহ তাআলা এখানে আমাদের সবার কাঙ্ক্ষিত সেই সুখের ঠিকানা, চির সেই আরামের জায়গা, চির সুখের জায়গা, সেই জান্নাত। ঠিক কিনা? পৃথিবীতে যত মানুষ আমরা রয়েছি, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আমলের দিক দিয়ে যতই ঘাটতি হোক না কেন, একদিন মানুষ ঈমানদার হওয়ার পর যতই সে অন্যায় কাজ করুক না কেন, তারপরেও তাকে বলা হলে সে বলবে যে আমিও আল্লাহর বেহেশতে যেতে চাই। চাই কিনা? সবাই চায়, এটা সবার কামনা। এজন্য ঈমানের সাথে যে ব্যক্তি সৎ কাজ করবে তাকে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় অসংখ্য আয়াতের মাধ্যমে এই সুসংবাদ দিচ্ছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা বাকারার এই 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করতেছে, হে আমার প্রিয় হাবিব, যে সমস্ত মানুষরা ঈমানের সাথে নেক আমল করবে, এই দুইটা কিন্তু শর্ত, ঈমান এবং নেক আমল, একটা ছাড়া আরেকটার কোনো দাম নাই। শুধুমাত্র ঈমানের কোনো দাম নাই যদি সে ঈমানের পাশে নেক আমল না থাকে, আবার শুধুমাত্র নেক আমলের কোনো দাম নাই যদি তার পাশে ঈমান না থাকে। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনার পর যে সমস্ত মানুষগুলি নেক কাজ করবে তাদেরকে আপনি
জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য জায়গায় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 1 সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, যারা ঈমান আনার পর সৎ আমল করবে তাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতের সাথী বানিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আসহাবুল জান্নাহ, চিরস্থায়ীভাবে তারা জান্নাতের সাথী হবেন। আবার সূরা কাহফের একবারে শেষ পর্যায়ে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলেন, নেক কাজ করলেন, এদেরকে আল্লাহ তাআলা স্থায়ী বসবাসের জায়গা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো পরকালের প্রাপ্তি। ঈমানের সাথে নেক আমলের পরকালের প্রাপ্তি হলো স্থায়ী বসবাসের জায়গা জান্নাত। দুনিয়া তো আল্লাহ তাআলা কিছু পুরস্কার দিয়ে থাকেন যেগুলো আমরা জানি। ঈমানের সাথে নেক আমল করলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকেন। যেমন এই মানুষটা জীবনে যত উপার্জন করবে সমস্ত উপার্জন হয় বরকতময়। সুবহানাল্লাহ। একজন সৎকার, নেককার, পরহেজগার মানুষ ঈমানের সাথে নেক আমল করার কারণে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তার উপার্জনের মধ্যে বরকত দিবেন, কষ্ট এবং সংসারে অশান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নেক আমলের কারণে, ঈমানের কারণে। যার মধ্যে ঈমান আছে, যে ফ্যামিলিতে ঈমান আছে, ওই ফ্যামিলিতে কষ্ট নাই, ওই ফ্যামিলিতে কোনো অশান্তি নাই। আর যার সংসারে ঈমান নাই, নেক আমল নাই, ওই সংসারের অভাব দূর হয় না, অশান্তি দূর হয় না। অনেক টাকার ইনকাম থাকলেও সেখানে একটা অভাব থেকেই থাকে, ঠিক কিনা? এগুলো আমরা বাস্তবে দেখি। প্রশান্তময় জীবন লাভ করা যায় ঈমান থাকলে, নেক আমল করলে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যে প্রশান্ত আত্মার মালিক হওয়া যায় ঈমানের পাশাপাশি নেক আমল করার কারণে। যত বিপদ আপদ আছে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন। যদিও ঈমানদার ব্যক্তিরা মাঝে মধ্যে বিপদে পড়েন, তখন বুঝতে হবে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার সামনে আরো ভালো কিছু রেখেছে। যে ঈমান এবং নেক আমলের কারণে বিপদ দূর হয়ে যায়, তারপরও প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা দেখি তো অনেক ভালো মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক ঈমানদার মানুষ মাঝে মধ্যে অনেক বিপদে আছেন, বিপদে পড়ে, এটা কেন হয়? এর উত্তর হলো, এই বিপদের পরিবর্তে আল্লাহ তাআলা হয়তো তার জন্য আরো ভালো কিছু রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত গজব আযাব আছে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নেক আমল যারা করেন তাদেরকে রক্ষা করেন। এইভাবে অনেকগুলি আমরা দেখতে পাই যে ঈমানের সাথে নেক আমল যারা দুনিয়ায় করেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম পুরস্কার দিয়ে থাকেন। মৃত্যু সহজ হয়ে যায়, মৃত্যু সময় ফেরেশতা নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়ে চতুর্দিকে এসে বসে এই কথা বলেন, আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটা হলো একজন ঈমানদারের মৃত্যু। আর বেঈমান কাফের হঠাৎ করে মারা যায়, এটা ভালো মৃত্যু নয়। ঈমানদারের মৃত্যু হঠাৎ করে হয় না। এই জন্য খেয়াল রাখতে হবে, ভালো মৃত্যু পেতে হলে, আয় রোজগারে বরকত পেতে হলে, প্রশান্তময় জীবন পেতে হলে ঈমান এবং নেক আমলের বিকল্প নাই। যার আমল যত বেশি নেক হবে তার জীবনটা তত বেশি সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে ঈমানের পাশাপাশি নেক আমলগুলি করার তৌফিক দিন। আমিন। মাকিসিনা ফিহি আবাদা, জান্নাতে যখন সে যাবে পরকালীন যত নিয়ামত সে পাবে ওই প্রত্যেকটা নিয়ামত হলো তার জন্য চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। শেষ হবে না। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। সূরা আল ইমরানের 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন। এর আগে অনেকগুলি ভালো বৈশিষ্ট্যওয়ালাদের কথা আলোচনা করেছেন। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ঈমানদার ব্যক্তি যখন কোনো অন্যায় কাজ করে ফেলে, এই আয়াতের মাধ্যমে আমরা ঈমানদার কিনা তা প্রমাণ হয়।
আল্লাহ বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যদি কোনো ব্যক্তি, ইমানদার ব্যক্তি কোনো অন্যায় কাজ করে ফেলে, মনের ভুলে শয়তানের ধোঁকায় একটা অন্যায় কাজ তার দ্বারা হয়ে গেছে, সে করতে আগ্রহী ছিল না, শয়তান তার কাছে লাগা আছে, শয়তান তাকে একটা অন্যায় কাজ করিয়ে ফেলেছে, ওই ব্যক্তির সাথে সাথে যাকারুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করে, ওয়ায়াগফিরুয যুনুবা, এবং আল্লাহর কাছে সে তওবা করে, ক্ষমা চায়, ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে যে আমার এই অন্যায়ের যে গুনাহ আমি করেছি এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ মাফ করবে না, এটা জানার সাথে সাথে সে তওবা করে, ইস্তেগফার করে, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নিকট কান্নাকাটি করে সিদ্ধান্ত নেয়, আল্লাহ আমার জীবনে আমি কখনো এই অন্যায় কাজটি আর করব না। এরকম অন্যায় কাজ থেকে যারা ফিরে আসে, আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই ধরনের বান্দার পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে তার ক্ষমা। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে সুন্দর সুন্দর ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতটা কয় দিনের? হুম ফিহা খালিদুন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে শেষ হবে না। ওয়া নি'মা আজরুল আমিলিন, এই সমস্ত ব্যক্তিদের নিয়ামতটা কতই না উত্তম, কতই না ভালো। এইভাবে কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ বলতেছেন যে ফিহি আবাদা মা কিসিনা ফিহি আবাদা, সেই জান্নাতে যে ব্যক্তি একবার যেতে পারবে চিরকাল থাকবে। সূরা নিসাতে আল্লাহ তাআলা এই মর্মে 13 নম্বর আয়াতে বলতেছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। সেখানে আল্লাহ বলতেছেন এগুলো আল্লাহর সীমারেখা। এই আয়াতের আগে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে চলার জন্য কিছু বৈধ বিধান দিয়েছেন, কিছু সীমানা বাতলে দিয়েছেন। এই সীমারেখার মধ্যে যারা চলতে পারবে, ইসলামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন, আল্লাহ বলতেছেন এই সীমারেখাকে ঠিক রেখে যে ব্যক্তি চলতে পারবে তার জন্য রয়েছে খালিদিনা ফিহা, এমন জান্নাত যেখানে সে চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। একই সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবাদা শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হলো যার শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। সূরা বাইনাতে আল্লাহ তাআলা এরকম বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাফের এই 107-8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলতেছেন সেখানে সে চিরকাল থাকবে এবং সেখান থেকে বের হওয়ার জন্য তার মন কখনো চাইবে না। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুখে থাকে সে কি সেখান থেকে বের হতে চায়? এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন আমাদেরকে, জান্নাত হলো চির সুখের জায়গা, যার কারণে একবার সেখানে গেলে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর সে কখনো বের হবে না। সূরা বাইনাতের শেষে আল্লাহ বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য সে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। আবাদা শব্দের অর্থ যার শুরু আছে শেষ নাই। হাদিসে একটা ব্যাখ্যা আসছে, এই পৃথিবী পরিমাণ যদি কেউ আকাশ পর্যন্ত সরষা দানা বিছায় রাখে, খেয়াল করেন কত হাজার কত কোটি সরষা দানা হবে, এই পৃথিবী পরিমাণ, এই পৃথিবীর সমান যদি করা হয়, এই পৃথিবীতে সরষা দানা স্তব দিলে সেটা যে আকাশ পর্যন্ত পৌঁছে, এরকম বিশাল, যেটা আমরা হিসাব করতে পারবো না, এরকম বিশাল শস্য দানা থেকে যদি 70,000 বছর পর পর একটা করে দানা সরিয়ে ফেলা হয়, কখনো না কখনো শেষ হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন যে আবাদা শব্দের ব্যাখ্যা হলো বান্দা তুমি যদি আল্লাহর বেহেশতে একবার যেতে পারো, তোমাকে যে আল্লাহ হায়াত দিবেন সেই হায়াত আর কখনো শেষ হবে না। কেন আল্লাহ দিবেন? ওই ব্যক্তি দুনিয়াতে ইমানদার ছিল আর নেক কাজ করছে, ইমানদারের সাথে পাশাপাশি নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট ছিলেন, ঠিক কিনা? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলতেছেন আল্লাহ
তাদের উপর সন্তুষ্ট ছিল, আর ওই বান্দারা ওয়ারাদু আনহু, ওই বান্দাগুলি আল্লাহর উপর সন্তুষ্ট ছিল। আপনি একদিন আল্লাহর বান্দা হিসেবে, আমি একদিন আল্লাহর বান্দা হিসেবে আমাদেরকে সব সময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। আব্বাস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তাআমুল ঈমান, ঈমান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে নিজের তৃপ্তি লাভ করলো, সন্তুষ্টি পারলো, ইসলামকে তার জীবনের বিধান হিসেবে পেয়ে সে সন্তুষ্ট হতে পারলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রাসূল এবং নেতা হিসেবে গ্রহণ করতে পেরে সন্তুষ্ট হলো, যাকা তাআমুল ঈমান, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আর তাদের জন্যই আল্লাহ সন্তুষ্টি, তাদের জন্যই আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত ব্যক্তিরা ফরজ নামাজের পর এই দোয়া করেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। প্রত্যেক ফরজ নামাজের পর এই ব্যক্তির এই দোয়া করেন। আমাদের দেশে একটা সিস্টেম হলো, ইমাম সাহেব সালাম ফিরাই আল্লাহুম্মা আমিন, এটা আছে না? সিস্টেম না আছে কিনা? প্রত্যেকটা মসজিদে, শুধুমাত্র এই মসজিদ বাদে। ইদানিং আলহামদুলিল্লাহ এই মসজিদ দেখা দেখি কিছু কিছু মাদ্রাসাতে শুরু হয়েছে আমলটা, আলহামদুলিল্লাহ। এটা আপনারা করবেন, যারা মসজিদে দায়িত্বে আছে ইমাম সাহেবকে বলবেন যে নামাজ শেষ করে এই আল্লাহ বলবেন, এর বাদ দেন। এখানে আল্লাহ রাসূল কি করতেন? অনেকগুলি দোয়া করতেন। অনেকগুলি দোয়ার পরে যদি কারো মনে হয় সে চাবে, অসুবিধা নেই, কিন্তু সবাই মিলে একযোগে চাইতে হবে, এটাকেই নামাজের অংশ বানাতে হবে, সেটা এরকম নয়। এটাকে অনেকে মনে করে নামাজ শেষ হয় না, এখন বসে থাকে শুধু দোয়া করেন দোয়া করেন, করে কিনা ভাবে নামাজ শেষ হয়। নামাজ তো এই সালাম ফিরেও নামাজ শেষ। সাহাবা একরাম কি করতেন? আল্লাহ রাসূল কি করতেন? সালাম ফিরে প্রথম আল্লাহু আকবার একবার বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলতেন। এরপর অনেক দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর অনেকগুলো দোয়া আছে, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, এই সমস্ত আমলগুলি করার পর এরপরে দোয়া করেন, সমস্যা নাই, সবাই মিল্লা করেন, অসুবিধা নেই। এরপরে আপনি সুন্নত পড়েন, নফল পড়েন, নামাজ পড়েন, এটা হলো সুন্নত তরিকা। এই জন্য প্রত্যেক ইমানদার ব্যক্তি, নেককার পরহেজগার ব্যক্তির কাজ হলো এরা ফরজ নামাজের শেষে এই দোয়া করেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। তারা আরো পড়েন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, তারা আরো দোয়া করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখানে রবের সন্তুষ্টি আছে। ওয়া রিদা নাফসিহি, রবের সন্তুষ্টিমূলক যত দোয়া আছে বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেই আপনাকে আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে পার পাবে না। একবারে নবীর রাসূল নিজে বলেছেন যে আমার প্রতি যদি আল্লাহ সন্তুষ্টি না হন, আমি আমার আমল দিয়ে আল্লাহর জান্নাত পাবো না। এরকম প্রত্যেকের জন্য এই কথা। আর আল্লাহর সন্তুষ্টি পেতে হলে দুইটা শর্ত, ঈমান লাগবে, নেক কাজ লাগবে। ঈমান এবং নেক কাজের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং নেক কাজের উপর আজীবন টিকে থাকার তৌফিক দিন, আমিন। ওয়া ইনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে সংশোধন করতেছেন, ভয় প্রদর্শন করছেন, সতর্ক করতেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে। কোরআনের মাধ্যমে, কোরআন যতগুলি উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর মধ্যে প্রথম উদ্দেশ্য ছিল শক্ত শক্ত কঠিন কঠিন শব্দের মাধ্যমে মানুষকে সতর্ক করা। দ্বিতীয়ত, ঈমানদার মুসলমান যারা আমরা আছি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া। তৃতীয়ত, এখানে আরেকটা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে, সেটা হলো ওয়াইনজিরাল্লাযীনা, তাদেরকে সতর্ক করা, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা এই কথা বলেন যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীতে তিনটা জাতির ব্যাপারে বলা হচ্ছে, খ্রিস্টান, ইহুদি
এবং আরবের মুশরিকরা, এই তিন জাতি তারা দাবি করত যে আল্লাহর সন্তান আছে। কিন্তু আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি বলি আমরা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। কিন্তু ইহুদিরা এরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, সূরা তাওবাতে আসছে 30 নম্বর আয়াতে। ইহুদিরা বলতো যে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় যখন গোটা পৃথিবীতে বনি ইসরাইলদের, ইহুদিদের রাজত্ব কায়েম ছিল, এই গোটা পৃথিবীতে তারা ক্ষমতাসীন ছিলেন। আপনারা জানেন যে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। 2 জন ছিলেন আস্তিক, 2 জন ছিলেন নাস্তিক। এই আস্তিকের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা যুলকারনাইন। এই সুলাইমান আলাইহিস সালাম যখন সারা পৃথিবীর ছিলেন, মানে প্রেসিডেন্ট ছিলেন, স্বাভাবিক কারণে তার যে স্বগোত্রীয় জাতি ছিল, তার যে আমরা যেটা বাংলা ভাষা বলে দলীয় লোক ছিল, মানে বনি ইসরায়েলে ছিল, এই সারা পৃথিবীব্যাপী ক্ষমতা পাইয়া বনি ইসরায়েলে এমন অত্যাচার শুরু করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তার পরবর্তী সময়গুলিতে এই বনি ইসরায়েলরা ক্ষমতার পাওয়ার পেয়ে তারা এত বেশি অন্যায় করতে লাগলো, এত বেশি অত্যাচার করতে লাগলো, শেষ পর্যন্ত এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর এমন বিপর্যয় নেমে এসেছে, শেষ পর্যন্ত তারা যত বনি ইসরায়েল ছিল সবগুলিকে, তৎকালীন যে পরবর্তী পর্যায়ে ক্ষমতা আসছিলেন, তারা বেবিলন শহরে নামে একটা শহর ছিল, সেখানে সবগুলিকে বন্দী করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতার অপব্যবহার করলে যা হয়, একটা বনি ইসরায়েল মুখ দিয়ে বলতে পারে না যে আমি সুলাইমান আলাইহিস সালামের বংশধর, আমি বনি ইসরাইল, একটা লোক বলার সাহস পায় না, ঠিক কিনা? এরকম ছিল। এই যে আমাদের দেখেন এবার 16 ডিসেম্বর গেছে, সারা দেশে ওদের একজন ব্যক্তি আসেন না পতাকা ধরে বলতো যে আমরা দেশ স্বাধীন করছি, বলার সাহস পাইছে? সাহস পায় নাই। কেন পায় নাই? বিগত দিনগুলোতে ক্ষমতার এত বেশি অপব্যবহার করেছে, যার ফলে 5ই আগস্টে গোষ্ঠী সহ সব ভাগতে বাধ্য হয়েছে। অত্যাচারের ফল যুগে যুগে একরকমই হয়, এটা আজকে নতুন না, যুগে যুগে একরকম ফল হয়। এই বনি ইসরায়েল এমন পর্যায়ে অত্যাচার করছিল, যার ফলে পরবর্তী যারা ক্ষমতা আসছেন তারা বনি ইসরায়েল সবগুলো বন্দী করছে। একটা বনি ইসরায়েল সাহস পায় না নিজের নাম বলতে, যাই বলে যায়। এই দীর্ঘদিন তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, নির্যাতন করে রাখা হয়েছিল। এই নির্যাতন বন্দির ফলে এরা তাওরাত কিতাব ভুলে গিয়েছিল। এমনকি তাওরাত কিতাব যে নাজিল হয়েছিল তাদের ভাষা ইব্রানি ভাষা, জাতীয় ভাষা থেকে ইব্রানি ভাষা বনি ইসরায়েলদের, এই ভাষা পর্যন্ত সব ভুলে গেছিল। কারণ দীর্ঘদিন তো অত্যাচার, তারা ভাষা চর্চা করতে পারছে না, তাওরাত চর্চা করতে পারছে না। যে তাওরাত ছিল সবগুলি নষ্ট করে ফেলা হয়েছে। ঠিক এই অনেক বছর পর আল্লাহ তাআলা প্রায় ঈসা আলাইহিস সালামের জন্মের 450 বছর আগে, খ্রিস্টপূর্ব 450 বছর আগে আল্লাহ তাআলা ইহুদি বংশে একজন নবী পাঠাইলেন, যার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। এই অনেক দিন পর যখন এই নবীকে প্রেরণ করা হলো, তখন এই নবী এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন। আল্লাহর বিশেষ কৃপায় তিনি যে ইব্রানি ভাষা, হিব্রু বলা হয়, ওই ভাষাকে শিক্ষা দিলেন এবং তাদের মাঝে যারা তাওরাতের হাফেজ ছিলেন এরকম ব্যক্তিদেরকে একত্রিত করে তিনি নিজেও সেই তাওরাতকে একত্রিত করলেন, নতুন করে আবার ইহুদি ধর্মটা চালু করলেন। এই কারণে এই তাদের লোকেরা, ইহুদিরা, যেহেতু একটা অত্যাচারী শাসক থেকে তাদের দৃষ্টিতে একটা বন্দিশালা থেকে তাদেরকে বের করে নিয়ে আসছেন, এই জন্য অনেকে উযাইর আলাইহিস সালামকে জাতির পিতা মানতে লাগলেন। আমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওদের পিতা কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। তারা ইব্রাহিমের বংশধর। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইসহাক আলাইহিস সালামের বংশধর তারা ছিল, কিন্তু তারা এটা ভুলে গিয়ে এখন পিতা মানতেছে কাকে? উযাইর আলাইহিস সালামকে। আরেক দল আরো বেশি উদ্যোগী হইয়া যে না, উনি শুধু পিতা নন,
তিনি সরাসরি খোদা, বলেন নাউজুবিল্লাহ। আরেক দল বলছে না না, খোদা তো কেউ হতে পারে না, উনি খোদার পুত্র, বলেন নাউজুবিল্লাহ। যে তিনি আমাদেরকে মুক্ত করেছেন, এটা ঐশ্বরিক শক্তি ছাড়া আমরা এখান থেকে মুক্ত হতে পারতাম না। যেহেতু তিনি মুক্ত করেছেন, তার নেতৃত্বে আমরা মুক্ত হয়েছি, আমাদের ধর্ম আমরা ফিরে পেয়েছি, আমাদের জাতিসত্তা আমরা ফিরে পেয়েছি। সুতরাং তিনি আমাদের খোদার ছেলে, বলেন নাউজুবিল্লাহ। এই কারণে ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র তারা এখনো মনে করেন, নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা আল্লাহর পুত্র মনে করেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করেন এই কারণে, যেহেতু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন পিতা ছাড়া। ঈসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়েছিলেন, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। যে ব্যক্তির জন্ম অন্ধ ছিল তার চোখে তিনি আলো দিতে পারতেন। কুষ্ঠরোগী যেগুলো কখনো সারত না সেগুলো সারাইতে পারতেন। এই সমস্ত অলৌকিক কাজগুলি যেগুলি আল্লাহ প্রদত্ত মুজিজা, এই কাজগুলিকে এক পক্ষ খ্রিস্টানরা একদল মনে করতে লাগলো যে স্বয়ং ঈসা আল্লাহর, স্বয়ং তিনি আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আরেক দল মনে করলো না, ঈসা আলাইহিস সালাম আল্লাহ নন, তিনি আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা, এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে লাগলেন। আল্লাহ বলতেছেন ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিম। আল্লাহ বলেন এগুলি তাদের কথার কথা, এগুলি আসলে এই কথার পিছনে কোনো যুক্তি নেই। আর মক্কার আরব বিশ্বের যে কাফির ছিল তারা আল্লাহর কন্যা মনে করত সমস্ত ফেরেশতাদের, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা আল্লাহর সন্তান সাব্যস্ত করছে কাকে? উযাইর আলাইহিস সালামকে। খ্রিস্টানরা আল্লাহর পুত্র সাব্যস্ত করছে কাকে? ঈসা আলাইহিস সালামকে। আর আরবের যে মুশরিকরা ছিল তারা আল্লাহর কন্যা সাব্যস্ত করেছে ফেরেশতাদেরকে। তাদের যুক্তি ছিল কি? আল্লাহ খান না, ফেরেশতারা খায় না। আল্লাহ ঘুমান না, ফেরেশতারা ঘুমান না। আল্লাহ পুরুষও না, নারীও না, ফেরেশতারা পুরুষও না, নারীও না। মানবীয় যত দুর্বলতা আছে সেগুলো আল্লাহর কাছে নাই, ফেরেশতার কাছে নাই। সুতরাং আল্লাহর সাথে ফেরেশতার মিল আছে, এই জন্য তারা আল্লাহর কন্যা, বলেন নাউজুবিল্লাহ। এরকম খোরা যুক্তি দিয়ে তারা আল্লাহর সাথে এভাবে তারা ফেরেশতাকে এরকম কন্যা মনে করত। কিন্তু আল্লাহ বললেন না, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ। তারা বলতো যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ বলেন না, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন নাই, তার সন্তান গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। বরং লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। সূরা বাকারার 116 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তারা আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করে, আর তোমরা মুসলমানরা জেনে রাখো আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন নাই। এই কারণে যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তার মুখাপেক্ষী, আর তিনি হলেন অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কুল্লুল্লাহু কানিতুন, এই সবগুলি তার মুখাপেক্ষী এবং সবাই তাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহকেই রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং তার সন্তান কেন প্রয়োজন হবে? মানুষের সন্তান প্রয়োজন হয় কয়েকটা কারণে। যেমন মানুষ যখন গরিব থাকে তখন তার সন্তান প্রয়োজন হয়, যে আমার যদি একটা সন্তান থাকতো তাহলে সেও ইনকাম করতে পারতো, আমার এই গরিবী হালাতটা কমে যেত। এই যখন গরিব থাকে তখন তার সন্তানের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তো গরিব না, আল্লাহ গরিব। আল্লাহ নিজেই বলতেছেন ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা ইউনূসের 68 নং আয়াতে আল্লাহ বলতেছেন যে তারা আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করে, কিন্তু আল্লাহ তো ধনী। সুবহানাল্লাহ। হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি। আসমানে জমিনে যা কিছু আছে সব তো তারই, তিনি ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। আল্লাহ এখানে আরো স্পষ্ট করছেন, হে মানব সকল, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। সুবহানাল্লাহ। দেখছেন আমরা কিন্তু ফকির। দুনিয়াতে 5,000 বিলিয়ন কোটির মালিক হলো সে কি? আল্লাহর দৃষ্টিতে সে ফকির। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইলাল্লাহি আল্লাহু ওয়াল গানিয়ুল হামিদ। আর আল্লাহ হলেন
ধনী এবং প্রশংসিত। সুতরাং যে ব্যক্তি ধনী, আল্লাহু গানিয়্যুন আনল ফুকারা, সূরা মুহাম্মদ 38 নম্বর আল্লাহ আরো স্পষ্ট করেছেন, আল্লাহুল গানিয়্যু, আল্লাহ হলেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সকলেই ফকির। সুবহানাল্লাহ। ফকির এবং ধনীর মধ্যে একটা সংজ্ঞার পার্থক্য আছে। আল্লাহ ধনী হিসেবে আমাদেরকে যা দেন বিনা হিসেবে দেন, ঠিক কিনা? আল্লাহ কিন্তু কোনো টালি খাতা নাই, কোনো সফটওয়্যার নাই লিখে রাখার মতো যে এই বান্দাকে এই দিলাম, ওই বান্দাকে এই দিলাম, এরকম কোনো খাতা নাই। কিন্তু খাতা আছে? নাই। কেন নাই? আল্লাহ ধনী। ফকিরকে যখন আমরা কিছু দিয়ে লিখে রাখি, বলেন এই যে আজকে জুমার দিন অনেক দোকানে অনেক ফকির আসে না? এই যে সারাদিন 10 টাকা 5 টাকা 2 টাকা দেখতেছেন, দিতেছেন, বলেন দেখি আপনারা এখানে দান করেন, কেউ কি লিখে রাখছেন? এটা কি সিস্টেম আছে আমাদের দেশে? ফকির যদি লিখবো আর কি। তো আমরা যেহেতু ফকির, এজন্য আল্লাহ আমাদেরকে যা দেন সব তিনি বিনা হিসেবে দেন। সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব, তিনি লিখে রাখেন না, তার লিখে রাখার প্রয়োজন হয় না, কারণ তিনি তো ধনী। তার ধন কোনো নিঃশেষ হওয়ার মতো নয়, সেখান থেকে আসবে আসবে, দিবে দিবে। আল্লাহর ধন যদি শেষ হইতো, আমরা বর্তমানে কোনো মানুষ খাবার পাইতাম না। আমাদের দেশে যখন মানুষ ছিল মাত্র 6.5-7 কোটি, তখনই সেই 74-এর দুর্ভিক্ষে বহুত মানুষ মারা গেছে। মারা গেছে কিনা? খাদ্যের কত অভাব ছিল। মুরব্বীদের কাছে আমরা শুনেছি, বিশেষ করে শুক্রবার পার হয়ে গেলে আমাদের কারো বাড়িতে তরকারি থাকতো না, বাজার থাকতো না। সোমবার রবিবার তারা কোনো মতো দিন কাটাইতেন, মঙ্গলবার দিন মুড়াপাড়া হাট, সেখান থেকে বাজার করে নিয়ে আসলে পাক হইত। এরকম বহু কাহিনী আছে। কিন্তু আল্লাহ তাআলা এখন দেখেন মানুষকে কত রিজিক দিচ্ছেন, রিজিকের কোনো শেষ নাই। আগে একটা মুরগি মাত্র ডিম পারতো বছরে কয়েকটা, এখন 12 মাস ডিম পারতেছে, ঠিক কিনা? আগে একটা মাছের সাইজ ছিল ছোট একটা সাইজ, একজনে 10টা 20টা পুঁটি মাছ খাইতো, এখন একটা মাছ 10 জনে খায়। এটা আল্লাহর রিজিকের বহিঃপ্রকাশ, এটা শেষ হওয়ার মতো নয়, শেষ হবে না। সুতরাং আল্লাহর সন্তানের প্রয়োজন নাই, আমাদের আরো সন্তানের প্রয়োজন হয়। আমরা এক সময় শেষ হয়ে যাই, নিঃশেষ হয়ে যায়, শক্তি থাকে না। এই যে এখানে যারা এখন আছেন, যাদের বয়স মানে ইনকামের বয়সটা যাদের এখনো আছে, এখনো যারা হাত পা শক্তিশালী, এখনো দিন শেষে আপনার রুটি রোজগার একটা ব্যবস্থা করতে পারতেছেন, আপনার সন্তানের মুখোমুখি এখন আপনার হন নাই, আপনার শক্তি সামর্থ্য সব ঠিক আছে। অর্থাৎ যাদের বয়সটা এখনো এক বার্ধক্যে পৌঁছে, এখন ইনকাম করতে পারতেছেন, সন্তানকে আপনি দিচ্ছেন, তার কাছে আপনি নিচ্ছেন না কিছুই। এই অবস্থা যদি আপনার চিরকাল থাকতো, আপনার আমার সন্তানের দরকার ছিল না? দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু চিরকাল, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। সূরা হাদীদে আল্লাহ বলতেছেন, তিনি হলেন শুরুতে আছেন, শুরুতে ছিলেন, এখন আছেন, শেষ পর্যন্ত তিনি থাকবেন। তার শক্তি কশিন কালো কমে নাই, কমবেও না। সুবহানাল্লাহ। একেবারে শুরুতে যেরকম শক্তিশালী সত্তা ছিলেন, এখনো তিনি সেই শক্তিশালী সত্তা, কিয়ামত পর্যন্ত তিনি সেই শক্তিশালী সত্তা থাকবেন। সুতরাং তার কোনো সন্তান সন্ততির প্রয়োজন নাই। এই সমস্ত কাফেররা যা বলে, এগুলো তারা না জেনে বলতেছে। পরবর্তী আয়াতে আল্লাহ এগুলো বলতেছেন যে তারা আমার সম্পর্কে জানে না। কাফের মুশরিক বেঈমানরা আমার সম্পর্কে জানে না, যার ফলে তারা বাজে মন্তব্য করে। আর আমাদের দেশে যারা মুসলমান নামদারি, যারা আল্লাহর সম্পর্কে গবেষণা করে না, আল্লাহর কুদরত সম্পর্কে যারা জানে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যারা জানে না, তারাও এরকম আল্লাহ সম্পর্কে ওই যে ফাউল সরকার আবুল এর মতো বাজে মন্তব্য করে কিনা? এর মতো বাজে মন্তব্য তারা করে, কিন্তু আল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, 5 নং আয়াতে বলতেছেন, মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম মা লাহুম বিহি মিন ইলম। আমার সম্পর্কে আমি যে এত কিছু পারি, এই সমস্ত বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। বলেন নাউজুবিল্লাহ। কাফের, মুশরিক, আহলে কিতাব, এরপরে খ্রিস্টান, ইহুদি, যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করতেছে, আল্লাহ বলতেছেন আমার সম্পর্কে এরা যে শরীক করতেছে, এদের কোনো জ্ঞান নাই। এই জ্ঞান না থাকার কারণে এরা এই সমস্ত কথা বলে। ওয়ালি আবাইহিম ওয়ালা লিআবাইহিম, তাদের যে পিতারা ছিল, পিতৃপুরুষরা ছিল, যে পিতৃপুরুষের দোহাই দিয়ে তারা বিভিন্ন অন্যায় কাজ করে। কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেই তারা বলতো যে না, আমরা তোমারটা গ্রহণ করব না, বরং আমাদের পিতৃপুরুষরা যে আমলগুলি করেছেন আমরা সেটাই করব।
তারা মূর্তি পূজা করেছেন, আমরা মূর্তি পূজাই করব। তারা গাছের পূজা করেছেন, আমরা গাছের পূজাই করব। তারা বিভিন্ন কল্পিত দেবদেবী বানিয়ে পূজা করেছে, আমরা সেই কাজটাই করব। তোমার কথা আমরা বিশ্বাস করব না। এরকম কথা ওই সমস্ত মানুষগুলো বলতো। এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ বলেন, ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। সূরা ইউনূসের ৬৮ নং আয়াত আল্লাহ শেষ অংশে বলতেছেন যে ইন ইনদাকুম মিন সুলতান, আল্লাহর সাথে যে অন্যকে শরীক করা যায়, আল্লাহর যে সন্তানাদি আছে, এই বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নাই, কোনো সুলতানাত নাই, কোনো দলিল নাই। বরং আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তাহলে তারা কি করতেছে? আল্লাহর সম্পর্কে এরকম মিথ্যা, যা জানে না সে বিষয়ে তারা বলতেছে। আল্লাহ সম্পর্কে তারা এই বাজে মন্তব্য করতেছে। এই বাজে মন্তব্য তারা করার দুইটা কারণ। আল্লাহর সন্তান আছে, এইটা হলো দুইটা কারণ তারা বলে। এক নম্বর কারণ হলো নিজেদের পাণ্ডিত্য জাহির করা, অর্থাৎ নিজেরা পণ্ডিত সেজেছে, জাতির নেতা সেজেছে, তারা আলেম, জাতির আলেম হয়েছে। এখন যদি জাতির সামনে নিত্য নতুন কিছু বলতে না পারে, তাহলে তাদেরকে আলেম বলবে না, তাদেরকে মানবে না। এই পাণ্ডিত্য জাহার করতে করতে এক পর্যায়ে তারা বলে ফেলে এই কথা যে আল্লাহর সন্তান আছে, এটা আমরা জানি, তোমরা সাধারণ মানুষ এগুলো জানো না। বলেন নাউজুবিল্লাহ। এই এক নম্বর কারণ পাণ্ডিত্য জাহির করা। আর দুই নম্বর কারণ হলো নবী রাসূলরা যে আদর্শের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, এই দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতটা তারা আদর্শিকভাবে তারা মোকাবেলা করতে পারে নাই। তারা হিংসাত্মকভাবে বেছে নিয়েছে নবী রাসূলরা যা দাওয়াত দিবে তার বিপরীত আমরা করব। নবী রাসূলরা যে আদর্শ থেকে মানুষকে ডাকবে, আমরা তার বিপরীত আদর্শ থেকে ডাকবো। এই হিংসা করে তারা এই কাজগুলি করতো যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর সাথে শরীক করো। অথচ আল্লাহ সম্পর্কে এরকম মিথ্যা তথ্য উপস্থাপন করা, জাতির কাছে আল্লাহর সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে যদি কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়, আল্লাহ বলেন এই ব্যক্তি হলো সবচাইতে বড় জালেম। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। আল্লাহ বলেন তার চাইতে অধিকতর জালেম কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মানুষের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করে, ওয়া কাযযাবা বিআয়াতিহি, আল্লাহর কোরআনে বর্ণিত আয়াতগুলোকে অস্বীকার করে। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। অর্থাৎ আল্লাহ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া এবং আল্লাহর আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, কোরআনের বিধানগুলি যারা মানবে না, কোরআনের বিধান অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজকে সাজাবে না, ওই সমস্ত মানুষগুলি হলো সবচাইতে বড় জালেম। বলেন নাউজুবিল্লাহ। আযলাম বলেছে, আযলাম ইসমে তাফজিলের সিগা, যারা মাদ্রাসা লেখাপড়া করেছি তারা আমরা জানি, ইসমে তাফজিলের সিগা হলো তুলনামূলকভাবে সবচাইতে বেশি, যেটা যা আর নিচে হয় না। যে যেমন আপনি যদি তিনটা শব্দ বলেন, গুড সাধারণ, ভালো, বেটার তার চেয়ে একটু ভালো, আর বেস্ট বললে এর চেয়ে ভালো আর নাই। জলামা হলো সাধারণ জুলুম যে করলো, আর আজলামা হলো সবচেয়ে বড় জুলুমগুলো, এর চেয়ে বড় জুলুমকারী আর নাই। সুতরাং এই সবচেয়ে বড় জুলুমবাজ হলো যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেন মানুষের কাছে। এটা তৎকালীন জমানার কাফের মুশরিকরা যেরকম মিথ্যাবাদী বলে, আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে, তারা সবচেয়ে বড় জালেম হয়েছে। এখনো যদি কোনো মানুষ, কোনো মুসলমান তার হীন কোনো স্বার্থকে হাসিল করার জন্য এই কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে মিথ্যা তথ্য জাতির সামনে পেশ করেন, যে কোরআনে এই নেই তারা কোত্থেকে বলে, কোরআনে ওই নেই তারা কোত্থেকে বলে, এই সমস্ত মিথ্যা তথ্য যদি জাতির কাছে পেশ করে, আল্লাহর দৃষ্টিতে এই ব্যক্তিও সবচেয়ে বড় জালেম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর এই সমস্ত জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন না। নাউজুবিল্লাহ। যাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন না, তার হেদায়েত দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওমা ইউদলিল ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলতেছেন, তুমি যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে, ফালা মুদিল্লা লাহু, ওই ব্যক্তির জন্য কোনো পথ প্রদর্শনকারী কাউকে খুঁজে পাবে না। এটি এমন একটা কঠিন কথা, বাস্তব সত্য কথা, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বয়ান করতেন, যত জায়গায় বক্তব্য রাখতেন, খুতবাতে এই শব্দটা বলতেন। আমরাও বলি কিনা? আমাদের সারা দেশে যত আলেমরা যেখানে কথা বলেন, বক্তৃতার মঞ্চে কথা বলেন,
জুমার মিম্বরে কথা বলেন, ওয়াজের মঞ্চে কথা বলেন, যেখানে কথা বলেন, তারা কিন্তু এই কথাগুলি বলেন, ওমা ইউদলিল ফালা হাদিয়া, বলেন কিনা, ওমা ইউদলিল হু অথবা ওমা ইউদলিল ফালা হাদিয়া লা, যে ব্যক্তির পথভ্রষ্ট করা হবে তার ব্যাপারে কেউ কোনো হেদায়েতকারী খুঁজে পাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কথা বলার সময় ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যেটা কোরআনে হাদিসে নাই, এরকম যেন উদ্ভট এবং বানানো কথা আমাদের মুখ দিয়ে বের না হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে রাখতে হবে। আয়াতের পরবর্তী অংশ, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, আল্লাহ বলতেছেন তাদের মুখ দিয়ে যেটা বের হচ্ছে, অর্থাৎ এই যে ইসলাম সম্পর্কে যারা উল্টাপাল্টা বলে, আল্লাহ বলতেছেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, এই কথাটা কত যে খারাপ এটা তারা অনুধাবন করতে পারে না। কাবুরাত, এটা যে কত মন্দ কথা, কত জঘন্য কথা, কত ভয়ঙ্কর কথা, এটা যে আল্লাহ সম্পর্কে একটা মিথ্যা তথ্য মানুষের কাছে পেশ করা, এটা যে কত ভয়ঙ্কর কথা, এটা তারা জানে না। মিন আফওয়াহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা, আর এই কথার জন্য সে মিথ্যাবাদী হওয়াটা এটাই যথেষ্ট। অর্থাৎ আল্লাহ সম্পর্কে একটা মিথ্যা তথ্য মানুষের কাছে পেশ করলে সে চিরস্থায়ী মিথ্যাবাদী হওয়ার ব্যাপারে আর কিছু লাগবে না, এই আর কিছু লাগবে না, এটা একবারে শিরকের পর্যায়ে চলে যাবে। আর শিরকের গুনাহ তো আপনারা জানেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরক করেন তাকে আল্লাহ ক্ষমা করেন না, করেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অথচ শিরক গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেন। এই শিরককারী গুনাহ কেন ক্ষমা করেন না? ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে ব্যক্তি একবারে গোমরাহির অতল গহীরে সে নিমজ্জিত হয়েছে, সুতরাং তাকে আল্লাহ ক্ষমা করবেন না। অন্য আয়াতে আসছে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি এই আল্লাহ সম্পর্কে মানুষকে আজে বাজে তথ্য দিবে, ওই ব্যক্তি শিরক করার কারণে আল্লাহ তাআলা তার জন্য হারামাল্লাহুল জান্নাহ আলাইহিল জান্নাহ, জান্নাতটাকে হারাম করে দেন, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং জান্নাত যার জন্য হারাম হবে, তার জায়গা কোথায় হবে? জাহান্নাম হবে। এই জন্য আসুন আমরা কখনোই এই কথা বলবো না যেটা কোরআন হাদিসে নাই, যে বিষয়ে আমাদের ইলম নাই, জানবো না, এই বিষয় নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঘরের জন্য আমরা প্রতি জুমাতে